আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা সবাই মিলে বের হয়েছি বিয়ের শপিং করতে। বিয়ের শপিং করব আর টুকটাক ব্লগ বানাবো না, এটা তো হতে পারে না। আমার ভাই রিফাতের বিয়ের সময় আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চেষ্টা করছি এবার রাফিদের বিয়ের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আসলে স্মৃতিগুলো সুন্দর হয়ে থাকে। এই ভিডিওগুলো যখন আমরা নিজেরাই পরে দেখি তখন অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায় আর আমাদের অনেক ভালো লাগে। তো আপনারা দেখেন, এনজয় করেন আর না করেন, আমাদের কিন্তু খুবই ভালো লাগে পরে দেখতে। আমরা নিজেরা অনেক এনজয় করি। যাই হোক, কাকি, মা, রিমি এরা গ্রাম থেকে চলে আসছে বিয়ে শপিং করার জন্য। সো আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আজকে আসলে ডে 1 শপিংয়ের, বাট আমি সবগুলা ভিডিও একসাথেই দিয়ে দিব। আসলে শপিং করতে গিয়ে এত ব্যস্ততা বেড়ে যায় যে পরে আর ভিডিওই করা হয় না, সেজন্য অনেক অল্প অল্প ক্লিপ নেওয়া হয়েছে। তারপরেও 4-5 দিনের শপিংয়ের যতটুকু ক্লিপ আমরা নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে আসলে আমরা শেয়ার করব। তো এখানে আমরা মুরব্বীদের জন্য মোরব্বানা কাপড় দেখছিলাম। তারপর চলে আসছিলাম বউয়ের হলুদের লেহেঙ্গা, বিয়ের শাড়ি, দেন বিয়ের লেহেঙ্গার জন্য। সো সব কিছুই আমরা কেনাকাটা করছি একের পর এক। আসলে কোনো সিরিয়াল মেনটেন করা নাই যে এটার পর এটা কিনবো। যখন যে শপটা সামনে পড়তেছিল আমরা সেই দোকানেই ঢুকে যাচ্ছিলাম। তো আমরা মোটামুটি বেশ কয়েকটা শপিং মল ঘুরে ঘুরে শপিং করেছি। কোনো নির্দিষ্ট এক জায়গায় থেকে আমরা শপিং করি নাই। বিয়ের কেনাকাটা করা অনেক বড় এক দায়িত্ব আর অনেক ঝামেলার কাজ, কারণ সবার চয়েস আলাদা আলাদা রকমের হয়। কারো এই কালার পছন্দ হয় তো কারো ওই কালার পছন্দ হয়। বরকনের এক কালার পছন্দ, আবার আমাদের আরেক কালার পছন্দ। তো সব মিলিয়ে কেনাকাটা করা অনেক ঝামেলা। তবে শেষ পর্যন্ত বরের মায়ের চয়েসেই কেনাকাটা করা হয়েছে, কারণ সে যে কালার চয়েস করেছে আমরা সেই কালারের দিকেই গিয়েছি। কারণ আমার মা সাদা কালার লেহেঙ্গা পছন্দ করতেছিল না। রাফিদরা চাইছিল অফ হোয়াইট বা সাদার মধ্যে কিছু একটা নিতে, বাট মা সাদা কালারটা কেন জানি পছন্দ করতেছিল না। বলে বিয়ের মধ্যে পড়বে রঙিন কালার, সাদা কালার সুন্দর লাগে না। তারপর আমরা অনেকগুলো লেহেঙ্গা দেখে পরে অন্য কালার একটা লেহেঙ্গা নিয়েছি, সাদা আর নিই নাই। তো যেটা নিয়েছি সেটাও সুন্দর একটা রং। আপনারা বিয়ের মধ্যে অবশ্যই দেখতে পারবেন আমরা কোন লেহেঙ্গাটা চয়েস করেছি। এতগুলো লেহেঙ্গা দেখে আপনাদের আশা করি আমাদের চয়েসও খারাপ লাগবে না। এই তো আমরা কেনাকাটা করতেছি। আমাদের লেহেঙ্গার দোকানে অনেকক্ষণ টাইম লেগে গেছে। আমরা হলুদের লেহেঙ্গা, তারপর বউ ভাতের জন্য লেহেঙ্গা নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে লেহেঙ্গার কালেকশান এই দোকানটায় বেশ ভালো ছিল। আমরা 2টা লেহেঙ্গা সেম দোকান থেকেই নিয়েছি। তারপর আমরা চলে গিয়েছিলাম অন্যান্য জিনিস কেনাকাটা করার জন্য। এই তো এখানে আমরা বেশ কিছু ডিজাইন দেখছিলাম ঘুরে ফিরে, কোনটা ভালো লাগছে এই আর কি, কার কাছে কোনটা ভালো লাগতেছিল এইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তারপর চলে গেছি বিয়ের শাড়ি কেনার জন্য। এই তো এখানে আমরা বিয়ের শাড়ি উপরে হ্যাং করে তারপর দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো লাগে। আমরা বেশ কিছু শাড়ি দেখেছি। শাড়ির প্যাটার্ন সব দোকানে প্রায় সেম রকমেরই, কিন্তু দামে তফাৎ ছিল। এক এক দোকানে এক এক ধরনের দাম, বাট শাড়ি কাছাকাছি ডিজাইনেরই ছিল। তো আমরা এখান থেকে একটা শাড়ি সিলেক্ট করেছি। আপনারা গেস করতে পারবেন যে আমরা কোন শাড়িটা সিলেক্ট করেছি? জানি পারবেন না। আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন, ব্লগ দেখলেই বুঝতে পারবেন। তবে আজকের ব্লগে আমি শেষ পর্যন্ত আর শাড়ি শেয়ার করব না যে আমরা কোনটা নিয়েছি। যাই হোক, এখানে আমরা আমাদের নিজেদের জন্য শাড়ি কাপড় দেখছিলাম, শুধু বউয়ের জন্যই না, বউয়ের জন্যও নিচ্ছিলাম, আমাদের নিজেদের জন্যও নিচ্ছিলাম। এই তো এখানে আমরা আরেকটা দোকানে এসে ওয়েট করতেছিলাম বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য। বাচ্চাদের কাপড় চোপড়ের আবার সাইজ পাওয়া যায় না, তো আমরা এখানে বাচ্চাদের কাপড়ের সাইজের জন্য ওয়েট করতেছিলাম। রীতিয়ার একটা ড্রেস সাইজ মিলানো যাচ্ছিল না, তো সেই ড্রেসের সাইজ 1 মিনিটের কথা বলে আমাদের মনে হয় 15-20 মিনিট ওয়েট করিয়েছে। তো আমরা সেখানে অনেকটা সময় বসেছিলাম। তারপর আর কি আমরা অন্য আরেকটা দোকানে চলে এসেছি।
তারপর আমরা এসেছিলাম একটা ওড়নার দোকানে। ওড়না খুঁজতেছিলাম, বউয়ের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে ওড়না লাগবে। একটা ওড়নাতে তো আর আজকাল হয় না, লেহেঙ্গার সাথে 2টা ওড়না পরতে হয়। তো 2টা ওড়না মিলাতে যেয়ে আমাদের অনেক পরিশ্রম করা লেগেছে, কারণ ওড়নার কালারের সাথে লেহেঙ্গার কালার মিলতেছিল না। আমরা বেশ কিছু লেহেঙ্গার সাথে ওড়না ট্রাই করেছি, তারপর যে আমরা মন মতো কালারের ওড়না পেয়েছি আর কি। তারপরেও অনেক খোঁজা লেগেছে, অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি। কাকি এখানে সবগুলো ওড়না একটু পরে পরে দেখতেছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম, এই আর কি। ওড়নাগুলি সুন্দর ছিল, আমরাও নিতাম যদি আমাদের ড্রেস এই কালারের থাকতো আর কি। তো বউয়ের জন্যই আমরা এখানে ওড়না নিয়েছি, আর আমাদের নিজেদেরও ছিল হিজাব, ওড়না এসব। তারপর আমরা চলে এসেছিলাম একটা চুড়ির দোকানে। আমরা এখানে বউয়ের জন্য চুড়ি কিনেছি, তারপর আমাদের নিজেদের জন্য বেশ কিছু চুড়ি কিনেছি। তো আমাদের অনেকটা সময় গিয়েছে এখানে চুড়ির সেট মেলাতে মেলাতে, অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল। বিয়ের কেনাকাটা আসলে একদিনে শেষ হয় না, আমাদের এখানে 3-4 দিনের ভিডিও একসাথে করে তারপর আমরা এখানে আপলোড করতেছি। তো চুড়ি কেনাকাটার পরে আমরা চলে এসেছিলাম এখানে কসমেটিক্স কেনাকাটা করার জন্য। বিশাল বড় একটা দোকান, এখানে অনেক ধরনের কসমেটিক্স, ব্যাগ সব কিছু ছিল। তো আমরা বসে বসে কেনাকাটা শুরু করে দিয়েছি। আমাদের লিস্ট দেখে দেখে ধরিয়ে দিচ্ছিল কি কি লাগবে। তো আমরা লিস্ট দেখে দেখে বলছিলাম আর কি আমাদের কোনটা প্রয়োজন। তো ওনারা একটা একটা করে সব কিছু বের করতেছিল। তারপর মহান একটা লম্বা লিস্ট তৈরি হয় যেগুলো আমরা নিয়েছি। আর এখানে আমাদের শপিংগুলো আমরা নিচে রেখে বসেছিলাম, কারণ এগুলো আবার হারিয়ে যেতে পারে। একসাথে আমরা অনেক কেনাকাটা করেছি। আর এই তো তারপরে চলে এসেছিলাম আমরা একটা জুয়েলারির দোকানে। এখানে আমরা আমাদের নিজেদের জন্য জুয়েলারি কিনতেছি, বিভিন্ন টাইপের জুয়েলারি কিনতেছিলাম আমরা, বিভিন্ন প্রোগ্রামে পরার জন্য। বউয়ের জন্যও কিনেছি, আমাদের নিজেদের জন্যও কিনেছি, বেশ কিছু জুয়েলারি কেনা হয়েছিল আমাদের। এখানে আমরা একটা ডায়মন্ড কাটের জুয়েলারি সেট দেখতেছিলাম, এই সেটটা খুবই সুন্দর ছিল, আমাদের অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দামে বনাবনি হয়নি, তাই পরে সেই সেটটা নেওয়া হয়নি। প্রথম যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে আমরা একটা সেট পছন্দ করেছিলাম বউয়ের জন্য, তো আমরা সেই সেটটাই পছন্দ করেছি। বর্তমানে ফর্মিংয়ের গহনা বেশ চলে, তাই আমরা এখানে বেশ কিছু ফর্মিংয়ের গহনা ট্রাই করতেছিলাম। সবাই আজকাল কিনছে একদম হুবহু গোল্ডের মতো দেখতে, বাট গোল্ড না, গোল্ডের যে দাম বেড়েছে, তো সেজন্য সবাই ফর্মিংয়ের সেটগুলাই ইদানিংকালে চয়েস করতেছে। তো আমরা এখানে ফর্মিংয়ের কিছু সেট দেখছিলাম, নিজেদের জন্য ট্রাই করছিলাম আর কি। তো আমরা বেশ কিছু সেট দেখেছি, আমরা কিছু কেনাকাটাও করেছি এখান থেকে। তারপর শপিং শেষ করে সবাই বাসায় চলে এসেছি, আর আমরা খুবই টায়ার্ড, বিধ্বস্ত ছিলাম। আর এই তো আমাদের শপিংগুলো এখানে আমরা এনে জমা করেছি, আর বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল, ওদের রেখে গিয়েছি। একটা বাচ্চা কাচ্চাকেও আমরা নিয়ে যাইনি শপিংয়ে, এত এত শপিং আমরা করেছি। আর এখানে এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, আর আমরা দেখতেছিলাম কি কি করেছি। এটা ছিল নেক্সট ডের ভিডিও। নেক্সট ডে বলতে রাফিদ আসার পরের ভিডিও। এইটা আমরা ওর জন্য শেরওয়ানি কিনতে এসেছিলাম, আর ওর টুকটাক শপিং বাকি ছিল, তো আমরা সেগুলো কেনাকাটা করার জন্য এসেছিলাম। তো এখানে আমরা একটা দোকানে এসেছি, তো রাফিদকে ট্রায়াল দিচ্ছিল একটা শেরওয়ানি দেখার জন্য ওর কোন সাইজটা লাগে। এখানে রাফিদ তো পুরো সেটটাই পরেছিল, বাট আমাদের এটা পছন্দ হয়নি, তাই এটা নেওয়া হয়নি, আমরা অন্য একটা নিয়েছি। আমরা প্রথমে যে শপিং মলে গিয়েছিলাম এখানকার শেরওয়ানিগুলো অত ভালো লাগেনি আমাদের কাছে। তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডের দিকে, ওইখানে বেশ কিছু শেরওয়ানির দোকান আছে, বেশ ভালো ভালো, আসলে কালেকশন অনেক ভালো ছিল। ওইখান থেকে আমরা নিয়েছি পরে। ওই দোকানটা আসলে আমাদের ভিডিও করতে দেয় নাই, তাই আসলে ওখানকার তেমন কোনো ক্লিপ আমার কাছে নাই। তো আগের দোকানের করা ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে বউয়ের জন্য আরেকটা শাড়ি দরকার ছিল আমাদের, তো আমরা সেই শাড়িগুলাই এখানে দেখতে এসেছিলাম। সব দোকানে একই সমস্যা, যে দোকানের ভিতরে নাকি ভিডিও করা যাবে না। তারপর অন্য একটা দোকানে এসে আমাদের আরেকটা শাড়ি পছন্দ হয়, তো আমরা এখানে টাকা দিচ্ছিলাম। আর এই যে আমরা বেশ কিছু শাড়ি দেখেছি, শাড়িগুলো এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। তো ওনারা যে পারেও বেশ
ওনাদের খাটুনি হয়ে যায়। রাফিদ এখানে শপিং এসে টায়ার্ড হয়ে গেছে। ও যদি আমাদের সাথে আগের দিনগুলোতে আসতো তাহলে বুঝতো যে আমাদের কত কষ্ট হয়েছে আর বিয়ের শপিং করতে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমরা শপিং করেছি। এই তো এইখানে আমরা এলিফ্যান্ট রোডের এই দোকানটায় শেরওয়ানি ট্রায়াল করছিলাম। তখন এই লোকটা এসে বলে যে এখানে ছবি তোলা নিষেধ, ছবি তোলা যাবে না। তাই আর এখানের কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সরি। তবে আমরা ওই দোকানটা থেকেই শেরওয়ানি কিনেছিলাম। তারপর আমরা এখানে চলে এসেছি বসুন্ধরা সিটিতে রাফিদের ফর্মাল কিছু ড্রেস কেনার জন্য। তো এলিফ্যান্ট রোড থেকে সরাসরি বসুন্ধরায় চলে এসেছি। আগে আমরা খাওয়া দাওয়া করব, কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। সারাদিন শপিং করে অনেক টায়ার্ড হয়ে গেছি, আমাদের একটু রেস্টের প্রয়োজন ছিল। তাই এখানে আমরা এসে বসেছি খাবার অর্ডার করে। দেন আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আজকে তেমন একটা ভিড় ছিল না, আজকে ছিল রবিবার, তো রবিবারে তেমন একটা ভিড় নেই। আর এই তো আমাদের খাবারও চলে আসছে। আমরা এক একজন এক এক ধরনের খাবার অর্ডার করেছিলাম। কাকি নিয়েছিল নুডলস, রাফিদ নিয়েছিল পরোটা, নান আর গ্রিল, আর আমি নিয়েছিলাম রাইস। তিন রকমের খাবার নিয়েছি, কিন্তু প্রত্যেকটা খাবারই ভালো ছিল। আমরা তিনজনে একসাথে সবার খাবার ট্রাই করেছি। তো কাকির খাবারটাই শেষমেশ শেষ হয় নাই, বাকিদেরটা আমরা মোটামুটি শেষ করেছিলাম। এই তো এখানে আমার রাইসও চলে আসছে। সবগুলা খাবারই মোটামুটি ভালো ছিল। শপিং মলে যদি অনেক শব্দ না থাকতো তাহলে আমার আর ভয়েস দেওয়া লাগতো না। আমরা যে কথা বলছিলাম সেই কথাগুলোই আপনাদের শোনাতে পারতাম। আমরা অনেক গল্প করছিলাম, বাট এত নয়েজ ছিল চারপাশে যে কোনো কথাই ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। তাই পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে আর কি। আমরা এখানে মজা করে খাবার খাচ্ছি আর কি। আর এই তো খাওয়া শেষ করে একটু ভিডিও করছিলাম। এই তো সারাদিন শপিং করার পর বিধ্বস্ত চেহারা। আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা আমাদের কমেন্টস করে জানাবেন। আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।